বান্দরবানের লামায় রাবার বাগান থেকে ২০ জন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। দুপুরে ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, অপহৃতদের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া গেল কিনা, আর উদ্ধারের তৎপরতা কতখানি? লামা ফাঁসিয়াখালীতে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি দুর্গমতার কারণে এখানে যারা আহ, যৌথ বাহিনী যারা আছেন, স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা যেমনটি বলছেন যে সেখানে দুর্গমতার কারণে এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে আসলে সঠিক তথ্য তারা পাচ্ছেন না। আহ, তারা যেহেতু এখানে সেখানে সেনাবাহিনী এবং বিজিবি পুলিশ একটা যৌথ বাহিনী অভিযান চলমান রয়েছে, তারা যেমনটি বলেছেন এখানে ২০ জন অপহরণ করা হয়েছে এই লামা ফাঁসিয়াখালী বিভিন্ন জায়গা থেকে এবং রাবার বাগান থেকে। আরেকটি বিষয় পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, পুলিশ যেমনটি বলেছেন যে লামা ফাঁসিয়াখালী আহ, এবং নাইক্ষ্যংছড়ির কিছু অংশ সেখানে থাকার কারণে এখনো পর্যন্ত সঠিকভাবে কোন জায়গা থেকে কতজনকে অপহরণ করা হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত সুনিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানায়নি। তবে পুলিশ বলছেন সেখানে যৌথ বাহিনীর যে অভিযান সেটি নাইক্ষ্যংছড়ি সীমান্ত এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার যে সীমান্ত, দুটি জেলার যে আন্তঃসীমান্ত যে জায়গা রয়েছে সেইখানে অভিযানগুলি কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে। তবে তাদের পরিচয় এবং আহ, কোন বাগান থেকে কতজন শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে, আসলে শ্রমিক কিনা সেখানকার বাগানের মালিক এটি কিন্তু এখনো পর্যন্ত সুনিশ্চিত করে তথ্য পাওয়া যায়নি। এ হচ্ছে আমার কাছে লামা ফাঁসিয়াখালীর সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে কথা হচ্ছিল সহকর্মী মংখিং মার্মার সাথে।